যাই হোক, তেল পাম্পে তেল শেষ, 20 টাকার তেল নিলাম। 20 টাকার তেলেই তাই আমি ইচ্ছা করলে অনেক দূর যাইতে পারবো। অনেক দূর বলতে 30 কিলোমিটার যাবো আবার আসবো। অন্য অন্য গাড়িতে আরও কম লাগে থাকে, কিন্তু তো এটা আনসারে আর কি তেল খায় একটু বেশি। তো এটা আনসারে তেল খায় বেশি, সেই ক্ষেত্রে তেল একটু বেশি লাগে। এইসব পুরানা মডেল গাড়ি এখন আর মানুষ আপাতত চালায় না, কিন্তু কোম্পানির গাড়ি, তো কোম্পানির গাড়ি দূরে দূরে যায়, এক্ষেত্রে তেল বেশি খেলেও সমস্যা নেই কোম্পানির। আর মানুষ আর পুরানা গাড়ি ওরা বেচছে, এখন নতুন গাড়ি কিনে সবাই। সামনে আর একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনি। এই ফ্লাইওভারও মানুষ দেন, এক রোডের মধ্যে 2-3 রোড। গ্রামের রোড, এদিক ওদিক, মানে এদিক গেছে গ্রামের মধ্যে ঢুকছে, বাঁ সাইডে গ্রাম। আমার কাছে খুবই মালয়েশিয়ার অবস্থাটা, মানে পরিস্থিতিটা খুবই ভালো লাগে, এই কারণে মালয়েশিয়ার কি বলে গ্রামগঞ্জ দেখেন, সাইড ডাইন বা দিয়ে জঙ্গল, এদিক রাওয়াং এলাকা আসতে কল প্রচুর জঙ্গল, মানে মেন শহর টাইপের না। রাওয়াংটা ছিল আগে আরও জঙ্গল, এই শহর শুরু ছিল, আর দিনকে দিন শহরটা একটু বড় হচ্ছে। যারা আসছেন হয়তো মালয়েশিয়া থাকলে তারা জানেন, কিন্তু যারা আসেন নাই হয়তো সে জানে না। রাওয়াং শহরটা ঢুকতে এদিক দিয়ে রোড সবই হলো চারি সাইড দিয়ে জঙ্গল। ইদারিং হালে মানে গ্রাম হচ্ছে, চারি সাইডে আস্তে আস্তে গ্রামগঞ্জ বানায় সৌন্দর্য করছে, আগে ছিল না। আমি দূর দূর যাবো হয়তো বেড়াইতে, কিন্তু আমার যাওয়া হয় উঠতেছে না। আমার সামনে কাগজপাতি একটু টনটাইট করতে, কাগজপাতি লাগাইতে দিছি, এক্ষেত্রে দূরে দূরে আমি আর যাই না আপাতত। এই বাড়ির আশপাশ দিয়ে 2-4-30 কিলোমিটার গাড়ি দিয়ে একটু চলি আর কি। দেখেন গাড়ি, মালয়েশিয়ার কত সেফটি সহকারে মানুষ মোটরসাইকেল চালায়। আমি ডাইনে বাঁয়ে মোটরসাইকেল দেখতে পাচ্ছি কিনা জানি না সঠিক, আর দেখা যাচ্ছে এদের হেলমেট, তারপরে একটা কোট গায়ে দিতে হয়, সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশে এদের গাড়ি চালায়। না চালাইলে যখন তখন এদেশের মামুরা ধরতে পারবে। আমি যে চালাচ্ছি ফোন ভিডিও করে কথাবার্তা করছি, এটাও তো যদি দেখতে পায় সমস্যা আছে, তারপরও তেমন বুঝতে পারে না। আমি ডাইনে বাঁয়ে দেখে শুনে চালাচ্ছি আস্তে ধীরে। এই জায়গাটা অনেক উঁচা, মানে পাহাড়ের উপরে উঠতেছি, নিচের থেকে আস্তে ঢালু করতে করতে উপরে উঠছে, অনেক উঁচা এই জায়গাটা। এই জায়গা আবার অনেক দূর দূর এসে আবার এই জায়গায় একটা গ্রাম বলতে নিচের দিকে গ্রাম আছে, এটা ফ্ল্যাট বাড়ি। এই ফ্ল্যাট বাড়ি তো ভাড়া করে সব আছে। দেশে দূর দূর বাড়িঘর করলে মানুষ চলাফেরা করতে আর একটাই কারণে, যোগাযোগ অবস্থা ভালো হয়ে যায়। যার যা আছে গাড়ি, মোটরসাইকেল, সেই ক্ষেত্রে এনারা দূর দূর রুম করলেও রুম ভাড়া নিয়ে মানুষ থাকে। গাড়ির দাম কম তো এই দেশে। নতুন গাড়ি এখন বর্তমান 80,000, 50, 60, 30, 20,000 টাকা তো নতুন গাড়ি পাওয়া যায়। আমাদের দেশে তো ওরকম পাওয়া যাবে না। আমাদের দেশে ব্র্যান্ড দেখতে হবে, ব্র্যান্ড দেখে দেশে দাম কম বাড়া। ব্যাপক মানে গাড়ি হয়ে গেছে এই দেশে, দেখেন না গাড়ি যাচ্ছে আর যাচ্ছে। আমাদের দেশে কি এরকম গাড়ি দেখতে হবে? এক্ষেত্রে এই দেশটা আমার কাছে ভালো লাগে। বসবাস করছি 16-17 বছর, তো ভালো।